এইচএসসি ও সমমানের খবর আরও জানাতে জয়পুরহাট ও বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছে রেজাউল করিম রেজা ও শাকিল, দুজন রেজাউল করিম রেজা ও শাকিল মাহমুদ। শুরুতে চলে যাচ্ছে জয়পুরহাটে। রেজা, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী আসতে শুরু করেছে কিনা আমাদের জানাবেন। ধন্যবাদ মনা। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট সরকারি কলেজে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাট সরকারি কলেজে এটা কিন্তু মোটামুটি আমাদের জেলার মধ্যে সবচেয়ে বড় কলেজ, এবং এই কলেজটিতে এই সারা দেশের মতো এই এখানেও কিন্তু এইচএসসি পরীক্ষার সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তো এখন এখানে এসে যেটা আমি দেখতে পেয়েছি যে আহ, এখন পর্যন্ত শিক্ষার্থী বা শিক্ষার্থীর অভিভাবক তেমনটি কেউ আসেনি, এবং এখানকার কলেজের অধ্যক্ষর সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে এখানে স্বাস্থ্যবিধি মেনে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক পরিহিত ভাবে তাকে আসতে বলতে বলা নির্দেশ দেওয়া হয়েছে। তো তারা কিন্তু সেই হিসাবে প্রস্তুতি নিয়েছেন। পাশাপাশি আমি এখানকার জেলা প্রশাসন তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে এখানে 9টি ম্যাজিস্ট্রেটের টিম কাজ করবে, পাশাপাশি পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের নিরাপত্তায় কিন্তু এই জয়পুরহাট জেলাতে নেওয়া হয়েছে। তো সর্বোপরি বলা যায় যে এখানে একটা ভালো রকমের প্রস্তুতি নিয়েছেন জেলা প্রশাসন এবং এখানকার যারা দায়িত্বে আছেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটে কিন্তু 25টি কেন্দ্রে 9,330 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন এইচএসসি ও সমমান। তো এখন এই কিছুক্ষণের মধ্যে হয়তো অভিভাবক এবং শিক্ষার্থীরা কিন্তু আসতে শুরু করবেন জয়পুরহাটের বিভিন্ন কেন্দ্রগুলোতে। তো সর্বোপরি বলা যায় যে এখানে মোটামুটি জেলা প্রশাসন পাশাপাশি কেন্দ্রগুলোতে যারা যারা দায়িত্ব আছেন তারা সবাই প্রস্তুতি নিয়েছেন আর কি। তো এখন সকাল 9:30 থেকে আপনার সকাল পরীক্ষার্থীরা আধা ঘন্টা আগে আসতে বলা হয়েছে। তারপরে কিন্তু 10টা থেকে পরীক্ষা বিরতিহীন ভাবে 1টা পর্যন্ত চলবে। জেলার ফটো স্টেট গুলো, দোকানগুলো বন্ধ রাখতে বলা হয়েছে, কোচিং সেন্টার গুলো বন্ধ থাকবে, এমনটি নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে। তো এই ছিল আমার জয়পুরহাট থেকে এই এইচএসসি পরীক্ষার্থীর সর্বশেষ। আমি এখন স্টুডিওতে আমি এখন বরিশালের শাকিলের কাছে চলে যাচ্ছি। তিনি জানাবেন এইচএসসি পরীক্ষার সর্বশেষ। আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, এবং বরিশালের 144টি কেন্দ্রে সকাল 10টায় কিন্তু বাংলা পরীক্ষার মাধ্যমে কিন্তু শুরু হতে যাচ্ছে এই পরীক্ষাটি। এবং এই মুহূর্তে আমরা আছি বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। আমরা কিন্তু দেখছি যে এই কেন্দ্রে অনেকটা আগে ভাগেই কিন্তু অভিভাবকরা এসে যারা পরীক্ষার্থী আছে তাদের যে সিট, সেই সিটে তারা কিন্তু খোঁজাখুঁজি করছে যে কোন ভবনে আসলে পরীক্ষার্থীর সিট পড়েছে। এছাড়া আমরা দেখছি যে বেশ কয়েকজন পরীক্ষার্থীও কিন্তু এরই মধ্যে এসে এখানে উপস্থিত হয়েছে। এবছর বরিশাল বিভাগের যে 6টি জেলা আছে সেই 6টি জেলায় মোট 61,025 জন পরীক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করবে, এবং এর মধ্যে প্রায় 349টি কলেজের পরীক্ষার্থীরা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র আছে মোট 28,900
994 জন এবং ছাত্রী আছে 32,231 জন। এবছর ছেলে শিক্ষার্থীর চেয়ে কিন্তু মেয়ে শিক্ষার্থীরাই কিন্তু পরীক্ষা বেশি দিচ্ছে, আমরা যেটা দেখছি। আমরা এই পরীক্ষার বিষয়ে কথা বলেছিলাম বরিশালের শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান আছেন প্রফেসর ডক্টর ইউনুস আলী সিদ্দিকী, তার সাথে তিনি যেটা জানিয়েছেন আসলে পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি কিন্তু গ্রহণ করেছে তারা। এরই মধ্যে যে হলগুলো আছে সেই হলগুলোতে যাতে ডেঙ্গুর প্রকোপ মুক্ত রাখা যায় এই কারণে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা যে অভিযান সেটি চালানো হয়েছে বলে কিন্তু তিনি জানিয়েছেন। এর পাশাপাশি যেহেতু দেশে করোনা সংক্রমণ দেখা দিয়েছে এই কারণে কিন্তু তিনি জানিয়েছেন যে যথাযথ যে স্বাস্থ্যবিধি সেই স্বাস্থ্যবিধি কিন্তু সবাইকে মেনে চলার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে কিন্তু তিনি জানিয়েছেন। এই যে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের এই কেন্দ্রে কিন্তু আজ সকাল 10টায় বরিশাল বোর্ডের যিনি চেয়ারম্যান আছেন উনি কিন্তু এখানে এসে পরিদর্শন করবেন এবং উনি জানিয়েছেন যে নকলমুক্ত, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে কিন্তু তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। শাকিল, রেজা, আপনাদের দুজনকে ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য।